গুড মর্নিং গপু দাদা, গুড মর্নিং গপু সোনা, গুড মর্নিং, হ্যাপি বার্থডে। সকাল সকাল হ্যাপি বার্থডে। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কিরকম আছে? আশা করি খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে 10টা বাজে, 10টা বাজে না যদিও। প্রথমেই বলে আজ এটা খুব স্পেশাল দিন, আর আমার চ্যানেলে সবাইকে ছোটো বড়ো সবাইকে স্বাগত। স্পেশাল দিনটা সেটা বলে দিই, সেটা হচ্ছে যে জন্মাষ্টমী। সবার কাছেই স্পেশাল, যারা যাদের ঘরে গোপালের সবাই খুব সুন্দরভাবে পুজো করে। সবাই মানে অ্যাকচুয়ালি গোপাল তো ছেলেই, তার সবাই সবার মতন মানে করে আর কি। আর আমার মামুরে সকাল সকাল দাদার বার্থডে বলে উঠে পড়ে কিছুতেই ঘুমালো না, তাদের গায়ে ছিল। আমি স্নান ফান করে দেখতে স্নান ফান করে চলে এসেছি। আর মামুকে এখন একটু খাওয়াবো। আর আমি তারপরে গোপালকে সকালবেলা এখন একটু মিষ্টি খেতে দিয়েছি। আজকে মা আসবে একটু পরে, মা এলে ও আর মা দুজনে মিলে দুপুরবেলাকে চান করাবে। তারা মোটামুটি গোপাল সকালে যে আইটেম দুপুরবেলা হচ্ছে মুখে সব কিছু মোটামুটি তারা কিনে রেখে গেছে, কারণ তারা সব ঠাকুর সব কিছু বার করা হয়েছে। আর দেখো বার করে রেখে গেছে দাদা এখানে বার করে। এই যে তার ঠাকুরের সব আলাদা সব তেল এগুলো রাত্রিবেলা ওর একটু অল্প করে ভোগ করে দেবো। ঠাকুর সব এখানে সব কিনে রাখা হয়েছে। গান চলছে, একটু কথা শুনতে বুঝতে পারবে না, কারণ আমাদের জগন্নাথ মন্দির গোপাল আছে বলে পুজো হবে, ওখানে গান চালিয়েছে, কালকেও চলছিল। আর একটা তোমার জিনিস দেখাই, দেখো আমার গোপাল শোনা, এই দেখো গেলাম। তার কারণ হচ্ছে শহরটা আমরা যখন মায়াপুর গিয়েছি, আচ্ছা না না প্যাক দেবে না, প্যাক আমি যে মায়াপুর গেছি ওখান থেকে পছন্দ করে সবারই পছন্দ কিনেছিলাম। আমি না তাহলে রেখে পুজোর সময় আর না পুজোর সময় কখন খড় পড় করে ঝাড় তুলে পড়েন না, তাই এখন গোপাল পুজো আমার টাইম কবে টাকা কালকে রাত্রে লাগিয়ে দিয়েছি। টুকটা সব বার করে দাদা রেখেছে। আর রাত্রিবেলা মোটামুটি সরঞ্জাম ওই যারা দেওয়া হবে সেখানে দাদা দুপুরবেলা গিয়ে নিয়ে আসে। তার সকালে কাজে বেরিয়ে গেছে। দুপুরবেলা যা জল যা সারাদিন মানে কিছুদিন হচ্ছে, তারপর রাত্রিতে বৃষ্টি হচ্ছে, দেখা যায় কাছাকাছি না গেলে কমতাতে সব কিছু নিয়ে আসবে। যেমন দাদা মোটামুটি যা দিয়েও চান হবে, বা যেরকম মানে পঞ্চ যে এই ব্যঞ্জন বলে সেই পঞ্চব্যঞ্জন, তারপরে যে গোলাপ ফুল এই সব মধু যা ও চান করা খাওয়ার সব সকালবেলাগুলো অ্যারেঞ্জ করেছি। রাত্রিবেলাগুলো এমনি আনা আছে, সেগুলো মা রাত্রিবেলা কি 3-4 রকম মানে রান্না করা হবে ওর জন্য। আর কালকেও আমি আগের দিনকে নিরামিষ খাই না, এবছর কি মন চেয়েছে নিরামিষ আগের দিন রান্না লুচি করবো, নিরামিষ খেয়েছি কালকে। আজকেও তো পুরো ফুল নিরামিষ। কালকে তো খিচুড়ি খেয়েছি আতপ চালে, রাত্রিবেলা রুটি করা হয়েছিল। আর আজকে পুরো লুচি হবে, পরোটা হবে, আর আলু ভাজি, ভেজে রুটি করবো। দাদাকে চান করতে খুব ভালো হয়। দিদিবাড়িতে গেলে কখন তুমি কখন চান করাবি, দাদাকে স্কুল পড়ানো খুব খুব মানে দাদা বলতে একদম মানে অজ্ঞান আর খুব ভালোবাসে। তাকে হাম্পি খাওয়া নেওয়া জামাই খুব ভালোবাসে। পড়ে যায় মাম্মা, ওদিকে সরে যায় মাম্মা, শোনা পড়ে যায় আমার নিয়ে আসলে, কারণ সকালবেলা কাজে চলে গেছে। দুপুরবেলা নিয়ে হ্যাঁ কালকে বাড়িটা খুব সুন্দর খিরে একটা কাঁচের বাটি মিষ্টি নিয়ে এসছে, খুব পছন্দ হয়েছে এটা। আর পক্কা করে আনি দাঁড়িয়ে দিয়েছে দিয়েছে পক্কা করে এটা ঠিক আছে শোনটা পড়ে যায় আমার নেই মানে। আর পড়ে যাবে। আর দাদা সমুদ্রে যা যা পড়ে সব বিকেলা দুপুরবেলা সব পড়ে গেলে তোমার পুরো খায় কোমর লেগে আমার উঠে পড়ো। আর মোটামুটি দাদা সবই পড়েছে এনে দেয় বিকেলে। দাদা রান্নার মা সরঞ্জাম হাতে হাতে করে দিয়ে 8-7টার সময় জন্মাষ্টমী পুজো রাত্রিরে পুজো দেওয়া হবে। তার দিয়ে হয় আজকে সারাদিনটা এরকমভাবে আমি মনে যাই না, চেয়েছি কে কত কী করতে পারি, কত কী দিতে পারি দেখা যাক। এখানে আমাদের খাওয়াবাড়ি করে বড়ো জন্মাষ্টমী পুজো, ওদের কালকে অনুষ্ঠান হয়, সব বেরোয়, সব বাড়ি থেকে একলোরা আসে। আজকে আবার ওদের বাড়িতে নেমন্তন্ন থাকে দাদাদের। আর তারপর ছাড়াও আজকে সব অনেক আর্টিস্ট আছে, প্রত্যেক বছর নিয়ে আসে, প্রচুর আইটেম করে, প্রচুর মানে বড়ো মানে কী বলে উৎসব মতন করে ওরা। ওদের বাড়িতে জন্মাষ্টমী বড় আছে, রাধাকৃষ্ণ ঠাকুর করে খুব সুন্দর করে। যাই হোক সারাদিন যেরকম কাটাচ্ছি দেখেন অনেকক্ষণ উপভোগ করে ফেললাম। আর আমাকে খাইনি, কারণটা দেরি হয়ে গেছে। একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে মামা সোনাইকে প্রত্যেক বছর কিছু না কিছু দিয়ে থাকি আমি। এক বছর টুপি হার দিয়েছিলাম, রুপোই করেছিলাম। এবছর ছিল না হার করাবো বা কানে, কিন্তু এবছর একটু মানে করালাম না, তারপর একটু প্রবলেমের জন্য করাইনি। ওই করে দেবো একটা সোনার কানে ইচ্ছা আছে, পরে কতটা কি পারবো। কিন্তু এই বছর ওই জন্য একটা রুপোর মানে আগের দিন যে পাশিটা তোমার দেখালাম দাদা আগের দিনকে নিয়ে এসছে। মামের তো অনেক ভাত থাকার পর যে রূপহার পরে দেবো, ওরও আছে। আর ওর এমনি সিংহাসনে আমাদের কাঠের কিছু কাজ হচ্ছে, ওরা হবে। তারপরে শেষে একটা সিংহাসন করাবো, কাঠের ইচ্ছা আছে, কিনবো না মনে মনে তৈরি করাবো। যাই হোক এবছর ওকে যতটুকু পেরেছি আমি দিয়েছি, প্রত্যেকবার চেষ্টা করবো একটা করে কিছু কিছু দেওয়ার আমার ছেলেকে, যেমন বিয়ে করার চেষ্টা করি ওকেও চেষ্টা করবো।
দিদি এসে গেছে, আমার চান হয়ে কাজ হয়ে গেছে, এবার দাদাকে চান করানো হবে। সব ঘাঁটছে আমার দেখেছো, মাম্মা বুড়ি জ্বালাচ্ছে আমাকে। গোবরে চান করে খাবারটা শরীর রাখি, শরীর রাখো। তুমি সন্দেশ খাবে, তুমি সন্দেশ খাবে। এই যে দাদাকে দেখছেন সব খুলে রাখো। কাঁচটা একটু কাঁচা একটা কোথাও দুটোই আছে, দেখো নিচে পড়ে গেছে। ভাত দেবে না, এখন হারিয়ে যাবে। চন্দ্র গোপীচন্দ্র কৃষ্ণচন্দ্র একটু ভিজিয়ে চান করিয়ে দিয়েছি। তুলে রাখবো কেন? মধু দিয়ে দাও, দিয়ে ওকে এর করে কত রকম চান করেছে বলো। দাদা সব দিয়ে চান এটাকে হাত দিতে পারো, শরীর না তুমি হাত দিয়ে বন্ধ করতে। খেয়ে দিয়ে দিলে দাদাকে, খেয়ে দিয়ে শেষে এবার অখরোট দুধ আর গঙ্গা জল দিয়ে করলে পঞ্চবর্তী হয়ে যাবে। অন করেছে দাদা, ফুল হয়েছে ভেতরে আছে। না দাদা দাদা এটা মনি এই মনির জামা পড়েছে, ঠিক না হয়ে যেত আগে ঠিকঠাক ভাবে সাজিয়েছে দিন নাই, আর ও ঢুকে পড়েছে ওর মধ্যে, দেখাতে হবে। হ্যাঁ বসো। এই কুপুসোনা এই যে মাছটা কিনা হয়ে যাবে, সুন্দর হয়েছে মাছ সোনাই রেডি হয়ে গেছে। ছেলেকে দুপুরবেলা চিড়ে মুখি বাতাসা আর একটু দই দিচ্ছি খেতে জন্মদিনে। রাত্রিবেলা ওর সব আয়োজন করা হবে। হ্যাঁ দাদা খাও। হাতে আছে এখানে, দাঁড়ে ফটো ব্যায়াম করছে। ফোন দেখতে দেবো, ফোন দেখতে দেবো। কে বদমা দিয়েছে কিছুতেই খায় না, একবার এসে খাবে। ও কে গেছো ছেলের বাবা না, এই যে নতুন কেক কেটে ভালো কেটে দিচ্ছি। আর শ্রীদেবী ফোন দিতে ব্যস্ত। ওই আজকে আমাদের হবে মামের ডালিয়া হয়েছে, আর এই আমার লুচি হবে, মা ঘুগনি, মা কড়াই তরকারি বসেছে ঘুগনি, আর এই লুচি না পরোটা হবে। রাত্রিবেলা লুচি হবে ঘন্টুর জন্যে ভোগে, কেন এখন এইবেলা পরোটা হবে। আমার খাওয়া হয়ে গেছে, মামা এখানে দিতে করছে। পরোটা বেলে দিই মাছ শিখে নেবে। হ্যাঁ তুই খাচ্ছ ওকে কড়াই, হ্যাঁ তখন খাচ্ছি না কড়াই দিয়েছি মাইট বসেছিল। এই যে দাদা ভাই সব জিনিস রাখার গুণা হলো। ছেলের আইটেম হচ্ছে পায়েস, ময়দা আলু ভাজা। এখানে রাখো না, অতটা গলবে না এখানে। আরে তুমি রাখো, আমি যাচ্ছি, আমি যা রাখবো। মা প্রত্যেকবার জন্মাষ্টমী পুজোতে আগে আমি যেতাম, বিয়ের পরে মা যেত বাবাকে দিকে ছেলের দিকে আমাদের ওখানে। এবার যাই না, মা আমার কাছে আমার ছেলেকে প্রথম জামা পরিয়ে সব কিছু মা করলো। এখানেই মায়ের এবার টান ছিল, এখানেই এলো, মায়ের সব কিছু করা হলো। এবার রান্নাবান্না হচ্ছে, সাজিয়ে দিতেছে, ওপরে গান শুনছে। এবার সন্ধ্যাটা দাদা দিয়ে এসে তারপরে মিটি করে সাজিয়ে দেওয়া হবে। ওকে নিয়ে যাচ্ছে, আমি তো যেতে পারবো না, ওই জন্য দাদা ওকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যায়। জল পড়ছে, এতক্ষণ পড়ছিল না, পুজো দিয়ে আসবে ওখানে। গান শুনতে পাওয়া যাচ্ছে, নাম বুড়ি যাচ্ছে, হাতে প্যাকেট দিয়ে লস দেবে, আগে দেবে। হ্যাঁ বলে দাদা খাও। এটা সাদা, হ্যাঁ ওটা তোমারটা সাদাটা হোয়াইট, মা সাদা, ওটা হলুদ এলো না। মা চারটায় ভাইকে আনতে বলি, বলছি তোমার বাড়ি বাবা ওটা কোজে তুমি নিয়ে আসবে মা। হ্যাঁ এটা সাদা হোয়াইট, মা ওটা ইয়েলো হলুদ। গবুয়াদা আসবে, খাবি না, শুধু চিপস খাই। আমার এই বাড়িতে আগে চিপস দিচ্ছে, চা খাই, চিপস নিয়ে এলো, দাদাকে দিচ্ছে, গবুদাদা চিপস নিয়ে যায়, দিদিকে সবাইকে দিচ্ছে, দিদিও কাছে সবাইকে দিচ্ছে। বেলুন কিনে দেবো, এই যে দাদা বেলুন নিয়ে নিয়েছে পট্টুগুড়ি। দিয়ে দেবে ছোট সেই লাল সেই সবাই যে মাছগুলো দেখতে হয় না, কি হয়েছে, কি হচ্ছে মামা? ভেসে মনে চলে এসছে না, আর নেই
দাদার পিছনে দাদার পিছনে দেয় আর পিছনে দেখ পিছনে দেখ পিছনে দেখ কেটে যাবে ওটা মামা দুম ফোটা আলু ফোটা আর তো আর নিতে পারবি না আর তুমি না আমি ওপরে রাখতে পারবো না দাদা পিছনে দেখেছি এসো বাবা এসো দাদা গাড়ি যাওয়াবে চলে এসো না চলো আমার চলে যাই চলো কটা বাজে 10টা বাজে তুমি চলো আমি চলে যাবো বলে এসো বলে এসো চলো চলো এই যে মাকে সব খাবার দিয়ে মা রাতে 10টা বাজে বাবা ইয়ে কাজ আছে মা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সব নিয়ে তো মা এই বাসনগুলো সব ফেলে দিবি ঠাকুরের বাসন উপর তুলে নিয়ে যাবি আর যাবো এমনি যা আছে ফেলে দিবি ওগুলো আমি পরে আবার বৃহস্পতিবার পরে মেজে নেবো বাবা এই যে বৃষ্টি পড়ছে তার মাঝে মাথা ছেড়ে বাবা রেনকোট পরে তাই ঘন্টা দিয়ে দেরি হয়ে গেল অন্ধকার রাস্তা আবার বৃষ্টির চাপকে জলে হ্যাঁ আগে তো রাত কোনো থাকবে যে জগন্নাথ পুজো দিচ্ছে রাতে রাস্তা জল পড়ছে না চলে গেছে হ্যাঁ ঢিজি করে পড়ছে অতটা ভিজবে না ও ভিজে কাপড় করে চাইবে জল ফল পড়লে ফিজে দাদা সব সাজিয়ে ঠিকঠাক গুছিয়ে দিচ্ছে প্রসাদ দিয়েছে জগন্নাথ মন্দিরে সব বসাচ্ছে মামা এখানে তাড়াতাড়ি গেছে এখন ফোন দেখছে সে জগন্নাথ বানিয়ে গোপাল গোপালকে একটা কেক আর মিষ্টি দেওয়া আছে এখানে চিড়ে এখানে সব দিতে গেলে ওখানে ধরবে না লুচি এই জন্য এইগুলো এখানে দেওয়া হচ্ছে খেতে দিয়ে খেতে গেছিলাম ওই গোপুসোনা কি করছে দেখি ঠাকুর আলো কালো গোপুসোনা খাচ্ছে ও ছোট মানুষ কি করবে ও ছাড়া কে করবো ও তো বোনের দ্বারা আছে গোপালসোনার এই দুর্গা বসে আছে যে মামবুড়ি তারা একটা লজেস দিয়েছে হাতে লজেস নিয়ে যেতে পছন্দ করে নিয়েছে মামবুড়ি দাদার কাছ থেকে সব তুলে দেওয়া হলে বা গোপুসোনাকে নিয়ে যাওয়া হচ্ছে শোয়ানোর জন্য নাহলে কি এখানে থাকলে এই টিভিটি খাবারগুলো তুলে দেওয়া হবে মামবুড়ি দাঁড়িয়ে দেখছে বাবা তুলে দিচ্ছে ভাইকে দাদাকে শোয়াতে হবে দাদা ঘুমাবে না দাদা তাকে সাথে তুললা খাবে দাদাকে শুয়ে দিচ্ছে কেমন দাদা শোবে তো জিজ্ঞেস রাত হয়েছে দাদা ফিজে আছে বোনি সকালবেলা লজেস বসে আগে বলেছে গুড মর্নিং দাদা লজেসটা দাদা বলে শুয়ে যেতে সকালবেলা আগে খুলতে আগে নিয়ে নিচ্ছে দাদা উঠে পড়ে দাদাকে উঠিয়ে দাদা হয়ে যায় দাদা ড্রেসিং করছে ও কেন নিলে কেন কাল তো যাক মনে কথা আজ নন্দুর সাজে পড়ানো হয়ে দেবে কি মা সকালবেলায় লস কিন্তু কোন চোখে খেতে দিয়ে দাদা রেডি করে মুকুটটা এনে পড়িয়েছে যেটা বার করে ঠান্ডা বলে বার করে দিয়েছে এখন তো ওয়েদার খারাপ কিছু হবে না হ্যাঁ লুচি আছে দাদা সব ওই ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়ে কালকে রাত্রি হয়ে যায় দেওয়া হয়নি না দিকে ঠান্ডা ফিরে তো ওয়েদার এখন খারাপ হবে না বার করে দিচ্ছি বাইরে ওদের একটা পরোটা ছিল পরোটা নিয়ে লুচিগুলো আছে